ব্যারিস্টার সুমন। আপনারা অনেকেই জানেন ব্যারিস্টার সুমন লন্ডনে পলায়ে গেছে। তার জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ হওয়ার কারণে সে আর পারল না বাংলাদেশে থাকতে, যার কারণে সে লন্ডনে গিয়ে বসে আছে। কিন্তু সে লন্ডনে গিয়েও থেমে নেই। লন্ডনে গিয়েও ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, এবং তার কথা শুনে জনগণ যা বলে আপনারা একবার শুনে আসুন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এরকম আন্দোলন করা হচ্ছে কারণ ব্যারিস্টার সুমন মনে করেন না ডক্টর ইউনূস একজন যোগ্য মানুষ। এছাড়া ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূস সম্পর্কে আরো অনেক কথা বলেছেন, যা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশের থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। ৭১ সালের যুদ্ধের সময় এই আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে। এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান, তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। গাইজ, ব্যারিস্টার সুমনের এই কথা অনুযায়ী তার বিরুদ্ধে যে আন্দোলনটা করা হয়েছে, ব্যারিস্টার সুমনের জোতা মারো তালে তালে, এটা কি ঠিক হয়েছে না ঠিক হয় নাই? অবশ্যই তা আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।